রাসেলস ভাইপার নিয়ে টিভিতে যা দেখেছি বেশিরভাগ তথ্যই ভুল। যদি আমি এমনটি বলি হয়তো বলবেন আমি পাগল। যদি আমি বলি রাসেলস ভাইপার পৃথিবীর পঞ্চম বিষধর সাপ নয়, তাহলেও হয়তো বা বলতে পারেন আমি পাগল। পাগল বলাটা স্বাভাবিক, কারণ আমরা জাতি হিসাবে খুব আবেগী। আমরা কখনো চেষ্টা করি না সঠিক তথ্য জানার, যেটা জানি সেটা দিয়েই খুব নাচতে থাকি। চলুন আজকে আপনাদের জন্য আমি একটু রিসার্চ করে দিই যে আসলে রাসেলস ভাইপার নিয়ে যে টিভিতে যেই তথ্যগুলো দেখানো হচ্ছে তথ্যগুলো কতটা সঠিক। ঢাকার খুব কাছাকাছি আনাগোনা এখন বিষধর সাপ রাসেলস ভাইপারের। মাঠ পর্যায়ে এই সাপ নিয়ে আতঙ্ক আছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ইকোসিস্টেম ভেঙে পড়ার কারণেই ছড়িয়ে পড়ছে এই সাপ। বিষধর সাপ যে বাচ্চা দেয় এবং প্রতিবারে জন্ম নেয় 40 থেকে 50টি বাচ্চা। কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়েও দেখা মিলছে। ধান কাটতে কাজে গেছি, সাপ দিয়ে বাইরে চলে আসতেছে, কাজ দিয়েছে হাতে, কাজ ধরতে লেগে সাপ উল্টা এসে কামড় দিয়েছে। ইদানিং টেলিভিশনে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে রাসেলস ভাইপার নিয়ে নানান ধরনের পোস্ট করা হচ্ছে, সংবাদ উপস্থাপন করা হচ্ছে, যা জনমানুষের ভিতর নানান ধরনের আতঙ্কের সৃষ্টি করছে, যার দরুন প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষের জন্য নানান ধরনের ক্ষতিকর দিক হতে পারে। প্রথমেই জানা যাক রাসেলস ভাইপারের পরিচিতি। সাপটির নাম হচ্ছে রাসেলস ভাইপার, যার বাংলা অনুবাদ হচ্ছে রাসেলের ভাইপার। এদের নামকরণের পিছনে স্যার পেট্রিক রাসেল 17 শতকে ভারতীয় সাবকন্টিনেন্টের অনেক সাপের সর্বপ্রথম পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন রাসেলস ভাইপার সহ। তাই 18 শতকের দিকে সাপগুলোর নামকরণের সময় সাপগুলোর নামের সাথে রাসেল নামটি সংযুক্ত করা হয়। তা যাই হোক, অনেকেই বলে থাকেন এবং টিভিতেও দেখানো হয় রাসেলস ভাইপার পৃথিবীর পঞ্চম বিষধর সাপ। এই কথাটি একদমই ভুয়া কথা। এমনকি পৃথিবীর বিষধর 30টি সাপের ভিতরেও রাসেলস ভাইপারের নাম নেই। পৃথিবীর সবথেকে বিষধর সাপের নাম ওয়েস্টার্ন টাইপান, তারপরে সিরিয়ালে দ্য কোস্টাল টাইপান, কিং কোবরা, ব্যান্ডেড ক্রেট, স্ক্যালড ভাইপার, এই সাপগুলো রয়েছে। এখানে রাসেলস ভাইপারের কোনো নামও নেই। সব লিস্ট ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, গিয়ে দেখে আসতে পারেন এবং দেখার সময় নিশ্চয়ই খেয়াল করবেন যে সোর্সগুলো ট্রাস্টেড কিনা, কারণ ইন্টারনেটে তো যে কেউ যা কোনো কিছু লিখে রাখতে পারে। তাই ট্রাস্টেড কোনো সোর্স থেকে তথ্যগুলো দেখার চেষ্টা করবেন। বলে রাখা ভালো যে রাসেলস ভাইপার আমাদের দেশের যে সাপগুলো আছে গোখরো বা ক্রেট, এগুলোর থেকেও লিস্টের নিচে আছে বিষাক্ত সাপের তালিকায়। এই সাপের কামড় খেয়ে সমাজে চলাচল করছে এরকম অহরহ মানুষ আছে। কিন্তু যেহেতু সাপগুলো বিষাক্ত, সেক্ষেত্রে একদমই অবহেলা করা যাবে না সাপগুলোকে। বিশেষজ্ঞরা বা বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়াতে যে বিশেষজ্ঞ বা বিজ্ঞানীরা আছেন তারা বলছেন এই সাপের কামড়ে 20% মানুষও বাঁচে না, কিন্তু স্ট্যাটিস্টিক বলে এর ঠিক বিপরীত কথা। কিন্তু আপনি বলতে পারেন বাংলাদেশে এই সাপের কামড়ে তো অনেক মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে এই সাপের কামড়ে মারা যাওয়ার সবথেকে বড় প্রধান কারণ হচ্ছে সাপে কামড় দিলে প্রথমে আমাদের দেশের মানুষের যে প্রবণতা ওঝার কাছে নিয়ে যাওয়া, যার ফলে ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে অনেকটা সময় নষ্ট হয়, পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়। যদি ঠিক সময়ে হাসপাতালে নেওয়া হয় তাহলে কিন্তু এইভাবে মানুষের প্রাণগুলো ঝরে না। আবার এমন হয়তো শুনেছেন রাসেলস ভাইপার কামড় দেওয়ার 20 দিন পরও লোকটি মারা গিয়েছে। এর কারণ হিসাবে আপনি খেয়াল করলে দেখবেন যে ডাক্তার তাকে যে পরামর্শ বা যে দিক নির্দেশনা দিয়েছিল সেগুলো তিনি মেনে চলেননি, যার ফলে এতদিন পরেও তাকে এই জিনিসটি এফেক্ট করেছে। তারপরেও রাসেলস ভাইপারের কামড়ে সুস্থ হওয়ার সম্ভাবনা 70%। আর যদি আপনি ঠিকঠাক চিকিৎসা নিতে পারেন তাহলে রাসেলস ভাইপারের কামড়ে 90% মানুষই সব কিছু একদম ঠিকঠাক হয়ে যায়। আরেকটি কথা ছড়িয়েছে যে রাসেলস ভাইপার মানুষকে দেখলেই খুব আক্রমণাত্মক হয়ে যায়, মানুষকে এসে আক্রমণ করে। এই কথাটিও সম্পূর্ণ গুজব। রাসেলস ভাইপার মানুষকে সাধারণত আক্রমণ করে না, কিন্তু যখন মানুষ বা কেউ এই সাপটিকে অতিরিক্ত ডিস্টার্ব করে, বিপদ ফিল করায়, যখন সাপটি বুঝতে পারে যে সাপের জন্য এই জিনিসটি বিপদ, তখন গিয়ে সাপটি খুব আক্রমণাত্মক হয়ে যায়, মানুষকে আক্রমণ করে। যখন সাপটির সামনে মানুষ বা কোনো বড় রকমের প্রাণী আসে তখন সাপটি এস আকৃতির হয়ে যায় এবং সে সময় হিস করে শব্দ করতে থাকে, যাতে সামনে থাকা প্রাণীটি তাকে ভয় পায়। এরপরেও যখন এই সাপটিকে বিরক্ত করা হয়, শেষমেশ গিয়ে সাপটি আক্রমণ করে সামনে থাকা মানুষ বা যেই প্রাণী থাকে তাকে। রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয়, ডিম পারে না, যার ফলে বেশিরভাগ বাচ্চা প্রডিউস হয়। আবার রাসেলস ভাইপার রাগী সাপদের র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে। বিশ্বের সব থেকে রাগী সাপ হচ্ছে ব্ল্যাক বেম্বা, পাফ অ্যাডার ইত্যাদি, কিন্তু আমাদের রাসেলস ভাইপার এইসব সাপ থেকে পিছিয়ে, এমনকি গোখরা থেকেও পিছিয়ে। কোনো সাপই মানুষকে তেড়ে এসে কামড়ায় না, বরং মানুষ দেখলে সাপ এড়িয়ে চলে।
যদি আপনি সাপগুলোকে দেখে এড়িয়ে চলেন, সাপগুলোকে থ্রেট ফিল না করান, আতঙ্ক ফিল না করান, তাহলে কোনো সাপই এসে আপনাকে আক্রমণ করবে না। যখন সাপগুলো অনুভব করতে পারে যে এই জিনিসটি আমার জন্য আক্রমণাত্মক, এই জিনিসটির কারণে আমার ক্ষতি হতে পারে, তখন গিয়ে সাপ আক্রমণ করে। রাসেল ভাইপারে যতগুলো আক্রমণ করা হয়েছে সবগুলোই দেখবেন নিজে থেকে রাসেল ভাইপার আক্রমণ করেনি। হয়তো সাপের ওপর কেউ হাত দিয়েছে অথবা অজগর সাপ ভেবে কেউ ধরতে গিয়েছে, তখন সাপগুলো আক্রমণ করেছে। ধান কাটতে কাজে গেছি, ধান কাটা শেষই হয়ে এসেছে, তারপরে সাপ দিয়ে বাইরে চলে আসতেছে। সাপ কাজ দিয়েছে হাতে, কাজ ধরতে লেগে সাপ উল্টা সে কামড় দিয়েছে। মনে রাখতে হবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেকটি জিনিস মানুষের উপকারের জন্য বানিয়েছেন। ঠিক এই সাপগুলোকেও প্রাকৃতিক আমাদের যে ইকোসিস্টেম আছে, বাস্তুতন্ত্র আছে, সব কিছুকে ব্যালেন্স রাখার জন্যই বানিয়েছেন। এবং এই সাপগুলো থেকে বিষাক্ত বিভিন্ন কঠিন রোগের ওষুধ পাওয়া যায়। হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী, ক্যাপটোরিল জাতীয় ওষুধ, এমনকি ব্যথানাশক বা পেন কিলারের মতো মেডিসিন তৈরিতেও সাপের ভ্যানম ব্যবহার করা হয়। এবং সাপের অ্যান্টিভ্যানম দুই প্রকার, একটি ম্যানোভ্যালেন্ট বা অনির্দিষ্ট সাপের, আর অন্যটি পলিভ্যালেন্ট বা সব বিষধর সাপের জন্য কার্যকরী একটি ককটেল বা অ্যান্টিভ্যানমের মিশ্রণ। সুতরাং রাসেল ভাইপার সহ সব ধরনের বিষধর সাপেরই অ্যান্টিভেনম আছে। সর্বোপরি খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিস আমাদের ভালোর জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা যখন এদের এই সিস্টেম, এদেরকে আমরা আক্রমণ করি বা এদেরকে বিভিন্ন যেই নিয়মগুলো আছে, তাদের যে স্বাভাবিক নিয়মগুলো আছে সেগুলো ভেঙে দিই, তখনই এগুলো আমাদের লোকালয়ে চলে আসে। যেমন এই সাপের ক্ষেত্রেও সেম ঘটনা হয়েছে। এই সাপগুলো যেই খেতে থাকতো বা যেই খামারে থাকতো সেখানে ফলন করা হতো 2 বার, কিন্তু বর্তমানে একাধিক ফলন করার কারণে প্রায় বছরের বেশিরভাগ সময়ই ফলন করা হয়, যার ফলে যেই জায়গাগুলোতে এই সাপগুলো থাকতো সেখান থেকে খাবারের উদ্দেশ্যে লোকালয়ের দিকে যাচ্ছে। যেহেতু ক্ষেতের দিকে বিভিন্ন ধরনের ইঁদুর বা এই টাইপের জিনিস খেয়ে সাপগুলো বেঁচে থাকতো, এখন খেতে এইসব জিনিস নেই, যার ফলে খাবারের সন্ধানে এই সাপগুলো লোকালয়ের দিকে যাচ্ছে, পাশাপাশি মানুষের বাড়ির দিকে যাচ্ছে এবং এই ধরনের ঝামেলার সৃষ্টি হচ্ছে। তো সব কিছুর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরাই দায়ী। মনে রাখতে হবে সব ক্ষেত্রেই শুধু আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে, নিউজ দেখে উল্টাপাল্টা কী বললো না বললো এগুলো না দেখে সঠিকভাবে, এখন ইন্টারনেটে সব কিছুই পাওয়া যায়, আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল আছে, ট্রাস্টেড বিভিন্ন সোর্স আছে, সেগুলো দেখেন। যদি আপনার কাছে মনে হয় যে দেশের যে নিউজ মিডিয়াগুলো আছে সেগুলো সঠিক খবর দিচ্ছে না, যখন যেটা প্রয়োজন সেটা দিচ্ছে, তাহলে আপনি বিদেশি ভালো ভালো মিডিয়া আছে তাদের নিউজগুলো দেখেন। ইন্টারনেটে এখন সব কিছুই পাওয়া যায়। মনে রাখতে হবে সচেতন থাকতে গেলে সঠিক খবর আপনার নিতে হবে। যদি আপনি সঠিক খবর না নেন তাহলে অবশ্যই আপনাকে বিভ্রান্ত হতে হবে। এই যে দেশে সব মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে, আপনারও হতে হবে বিভ্রান্তির শিকার। তাই শেষমেশ বলতে চাই, সাপে কামড় দিলে ওঝা নয়, হাসপাতালে যেতে হয়। এবং সচেতন থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে, কারণ আমরা সবসময় পাশে আছি সচেতনতার, আমরা সবসময় পাশে আছি ভালো কাজের। ধন্যবাদ।